হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে পিএম কিষানের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো দেখুন, আগে অনলাইন করা খুবই সহজ ছিল, এখন কিন্তু বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি ফ্যামিলিতে একটির বেশি কিন্তু পিএম কিষান করা যাবে না। যদি স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনকার করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আরেকজন পাবে না। সেক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু হয়েছে। 2019 সালের পর যে সমস্ত রেকর্ডগুলি আছে, সেই সমস্ত রেকর্ডগুলিতে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। তার মধ্যে কিছু কন্ডিশন আছে, অর্থাৎ কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারাও কিন্তু পিএম কিষাণ যোজনা থেকে বছরে 6,000 টাকা পাবেন। তো কি সেই নিয়ম, কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন? প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। এরপর সার্চ করে নেবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন পিএম কিষাণ সম্মান নিধি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখান থেকে আপনারা অনেক সার্ভিস কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এখানেও ক্লিক করতে পারেন, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তাছাড়া এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনেও ক্লিক করতে পারেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা নিজেরাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদেরকে কোথাও যেতে হবে না। আপনাদের কম্পিউটার বা ফোন থেকে নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি একবারও পিএম কিষানে অনলাইন করা হয়নি, ফ্রেশ মোবাইল নাম্বার আপনারা দেবেন। এরপর এখানে স্টেট আপনারা চয়েস করে নেবেন, আপনাদের যে স্টেট সেটি চয়েস করবেন। এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে আপনারা গেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এরপর ওটিপিটি এখানে বসাবেন। বসাবার পর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসাবার পর সাবমিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি ওটিপি সেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসাতে হবে আপনাদেরকে। এরপর এই ক্যাপচার কোডটি আবার এখানে বসাতে হবে, এটি ডিলিট করে দিয়ে। এরপর এখানে এই অপশনটিতে টিক দিতে হবে, কনসেন্ট। এরপর ভেরিফাই আধার ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের সামনে সম্পূর্ণ পিএম কিষানের ফর্মটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ফর্মটি এই ধরনের ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে কিছু ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়েই থাকবে আপনার আধার কার্ড অনুযায়ী। এরপর আমাদেরকে কিছু ফিল আপ করতে হবে। তো চলুন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়া যাক। এরপর এখানে ক্যাটাগরি চয়েস করে নেবেন, জেনারেল, এসটি, এসসি। এরপর রেশন কার্ড নাম্বার এখানে দেবেন। এরপর এখানে বলা আছে পিএম কিষাণ মানধন যোজনা, আপনার যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর আধার নাম্বার, এখানে অটোমেটিক আধার নাম্বার সিলেক্ট হয়ে যাবে, সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এরপর এখানে বলা আছে ফার্মার ফ্যামিলি ডিটেলস। তো এখানে নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে। আগের যে পুরনো সিস্টেম ছিল অনলাইন অ্যাপ্লিকেশন করার, সেটি কিছু চেঞ্জ হয়েছে। এখানে নতুন অপশন অ্যাড হয়েছে, যেমন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল, ডিভোর্স এবং বিধবা এবং সেপারেট, এই ধরনের কিছু অপশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল করবেন, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স। তো আপনি যদি এখানে ম্যারিড করেন, ধরুন আপনি ম্যারিড, তাহলে কিন্তু এই ধরনের অপশন কিন্তু আপনার সামনে খুলে যাবে। সেক্ষেত্রে আপনাকে রিলেশনশিপ এখানে দিতে হবে, হাজব্যান্ড না ওয়াইফ। তো আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে হাজব্যান্ড করবেন, এবং আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনি এখানে ওয়াইফ করবেন, অর্থাৎ আপনার ওয়াইফের ডিটেলস এখানে দিতে হবে। এরপর স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি দেবেন, এবং আপনি যদি মেয়ে হয়ে এখানে অ্যাপ্লিকেশন করছেন সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর নামটি দেবেন। এরপর স্পাউস আধার নাম্বার, তো এখানে আধার নাম্বার কিন্তু দিতে হবে স্বামী বা স্ত্রীর।
এরপর ডেমো অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। আর আপনি যদি এখানে সিঙ্গেল করেন, ধরুন আপনি বিবাহিত নন, সেক্ষেত্রে কি হবে, এই অপশানটি কিন্তু অটোমেটিক চলে যাবে। তো এখানে এই জন্যই অপশানটি এসেছে, একই ফ্যামিলিতে দুটি পিএম কিষাণ সরকার কিন্তু দেবে না। ধরুন আপনার স্ত্রীর নামে আপনি পিএম কিষাণ পাচ্ছেন, সেক্ষেত্রে স্বামী কিন্তু পাবেন, কারণ এখানে স্বামীর আধার নাম্বার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অনলাইনটি রিজেক্ট করে দেওয়া হবে। আর যদি আপনার স্বামী পায় স্ত্রীর নামে, আর অনলাইন অ্যাপ্লিকেশন করলেও কিন্তু আপনারা পাবেন না, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। সেই জন্য এখানে আধার নাম্বারটি চাইছে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে মেন যে বিষয়টি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর ল্যান্ড ডিটেলস। তো ল্যান্ড ডিটেলস এখানে আপনার কোন জায়গাতে জমি আছে তার ডিটেলস দিতে হবে। তো রুরাল না আরবান, যদি গ্রামাঞ্চল হয়ে থাকেন তাহলে রুরাল করবেন, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে হয়ে থাকলে আরবান করবেন। তো স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকবে, যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করে এসেছি। এরপর ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি চয়েস করবেন। এরপর সাব ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর ব্লক চয়েস করে নেবেন। এরপর ভিলেজ, আপনাদের যে ভিলেজের লিস্ট বার হয়ে যাবে, আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এটি ল্যান্ড ডিটেলস, অর্থাৎ আপনার কোন জায়গাতে জমিটি আছে তার অ্যাড্রেসটি এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে ওনারশিপ বলা আছে, অর্থাৎ জমির মালিকানা, অর্থাৎ জমির মালিক এখানে সিঙ্গেল না জয়েন্ট। যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে জয়েন্ট করবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল করবেন। এরপর এখানে অ্যাড এই অপশানে ক্লিক করবেন। এখানে প্রথমে খাতা বা খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দাগ নাম্বার দিয়ে দেবেন, যতগুলি দাগ আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একর ইন হেক্টর, অর্থাৎ এখানে আপনাকে হেক্টরে দিতে হবে, অর্থাৎ আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডে কিন্তু আপনার জমির পরিমাণ থাকে একরে, সেটি আপনাকে হেক্টরে ট্রান্সফার করে এখানে কিন্তু বসাতে হবে। তো সেটি কিভাবে করবেন, তো দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে আপনারা একর থেকে হেক্টরে জমি কনভার্ট করে নিতে পারবেন। তো আপনার জমির পরিমাণ আছে 25 ডিসমিল, 0.25, 25 ডিসমিল। তো 25 ডিসমিল হেক্টরে কনভার্ট কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এটিকে আপনারা কপি করে নেবেন বা এটিকে লিখে নেবেন, লিখে নেওয়ার পর এখানে টাইপ করে দেবেন। তো এইভাবে আপনারা একর থেকে হেক্টরে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। এরপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এরপর এখানে বলা আছে আফটার 2019, অর্থাৎ 1/2/2019, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি অপশন আছে, এইভাবে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ অপশনে বলা ছিল আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে 2019-এর পরে যাদের রেকর্ড আছে। তো দেখুন 2019-এর পরে আপনাদেরকে বলেছিলাম যাদের যাদের রেকর্ড আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটি কিন্তু নিয়ম আছে, কোন নিয়মে আপনারা করতে পারবেন। তো 2019 এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আফটার 2019 ক্লিক করলেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেথ পাউস এবং ডেথ অফ ফাদার্স মাদার্স। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, ডেথ পাউস। তো এখানে কিছু মনে করবেন না, ধরুন আপনার স্বামী মারা গেছে, সেক্ষেত্রে আপনি অর্থাৎ আপনার স্বামীর জমি আপনি পেলেন উত্তরসূরি হিসাবে, অর্থাৎ ওয়ারিশ হিসাবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি পিএম কিষাণ নিশ্চিন্তে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর ডেথ অফ ফাদার্স মাদার। তো ধরুন আপনি ছেলে, আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, আপনি উত্তরাধিকারী হিসাবে সেই জমিগুলি অবশ্যই পাবেন, কারণ এটাই নিয়ম। সেক্ষেত্রে আপনি ছেলে হয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার বাবা মারা গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর যারা মেয়েদের ক্ষেত্রে সেম, তার বাবা বা মা যদি মারা যায় সেক্ষেত্রে সেই জমি যদি পায় অর্থাৎ উত্তরসূরি হিসাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার আধার নাম্বার, অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটি পেলেন, আপনার বাবার কাছ থেকে বা আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে, তার আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, দেখতে পাচ্ছেন রেড মার্ক আছে, অবশ্যই দিতে হবে। অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটি পেয়েছেন উত্তরসূরি হিসাবে, তার আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এরপর ল্যান্ড ডেট মার্ক ইয়ার। তো এখানে আপনার রেকর্ডে একটি ডেট থাকবে, সেই ডেটটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এরপর এখানে পাট্টা না আরএফ, অর্থাৎ যদি আপনার পাট্টা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন,
না হলে এখানে নো করে দেবেন। এরপর এখানে অ্যাড, সম্পূর্ণ ডিটেলসটি ফিল আপ করে অ্যাড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি 200 কেবির মধ্যে কিন্তু ফাইল আপনাকে করে নিতে হবে, পিডিএফ ফাইল। তো এখানে বলে রাখি, অনেকেরই আধার কার্ডের নাম একরকম আছে এবং রেকর্ডে একরকম নাম আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে, আপনারা কোর্ট থেকে অ্যাফিডেভিট আনবেন এবং রেকর্ডের সাথে যে কোর্টের অ্যাফিডেভিট অর্থাৎ আপনার সঠিক নামের অ্যাফিডেভিট সেটি রেকর্ডের সাথে আপনারা কিন্তু অ্যাটাচ করে পিডিএফ করে এখানে আপলোড করে নেবেন, অর্থাৎ এই জায়গাতে আপলোড। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো অপশন নেই, সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। আপনার আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পাঠানো হবে। এরপর সমস্ত ডিটেলস ফিল আপ হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডিক্লারেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা অ্যাপ্লিকেশন চেক কিভাবে করবেন? আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল এবং অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার হবে আপনাদের আধার নাম্বার, অর্থাৎ আপনাদেরকে এখানে বলা হবে আপনার আধার নাম্বার দিয়েই কিন্তু আপনাকে চেকিং করতে হবে। যখন অ্যাপ্লিকেশনটি আপনি সাবমিট করবেন এখানে কিন্তু একটু শো হবে আপনার আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দিয়ে আপনি চেকিং করতে পারবেন। তো চলুন চেক কিভাবে আপনারা করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর চেক করার জন্য আপনারা হোম সাইডে চলে আসবেন। আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি ফার্মার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে দেবেন, এই ক্যাপচার কোডটি এখানে দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো যখন আধার নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে এভাবে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের ডিটেলস শো হবে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে কপিটি এটি আপনারা প্রিন্ট করে নেবেন। আপনারা থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্ট অপশনে গিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার একটি প্রমাণ প্রিন্ট করে নেওয়ার পর আপনাদের যে নিয়ারেস্ট এগ্রিকালচার অফিস আছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা সমস্ত ডকুমেন্ট জমা দেবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে নতুন পিএম কিষানের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। আর আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অ্যাপ্লিকেশন সম্বন্ধে অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।